বিষয়টা হচ্ছে মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল প্রাতিষ্ঠানিক লুট আর দুর্নীতি আর দখলদারি ছাড়া বাঁচতে পারে না। আজকে এই যে কথা বলছেন মালদার এই ঘটনা, এই স্বাস্থ্যকেন্দ্রের জমি দখল হয়েছে, আরে মালদার সব থেকে বড় যে জমি দখল করেছিল এবং সব থেকে বড় দখলদারির রাজনীতি যেই মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি মালতীপুর থেকে নির্বাচিত, তিনি এসে রতুয়ার যেই সেচ দপ্তরের জমিটা ছিল সেইটাও দখলদারি করেছিল। আজকে চলে যান মালদার গাজলে, এরা এত সাধু সাজছে না, মালদার গাজলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিপ্যাড তৈরি হবে বলে রাজবংশী সম্প্রদায়ের এক প্রতিনিধির জমিটাকে তারা চুরি করে নিয়েছিল। এদের বহু ইতিহাস আছে মালদার বুকে। আর এইখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায় যে তৃণমূল দখলদারি আর লুট ছাড়া বাঁচতে পারে না। আপনি সন্দেশখালীতে গাজওয়ারিটা দেখায়, মানুষদা ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মানুষদার মতনই রাজুদাও রয়েছে তৃণমূলের, উনি দেখুন ভদ্রভাবে দাঁড়িয়ে। আপনি ওখান থেকে চলে এসছেন কেন? আমি একটু মনে করে দিই মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় গিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে তোমরা রাস্তার ধারে জমিগুলো সব নিয়ে নিচ্ছ, যারা আমার জমি দখল করে নিচ্ছ সরকারি জমি, তাদেরকে দল থেকে বার করে দাও। তার মানে তিনি কি প্রমাণ করেছিলেন? তিনি প্রমাণ করেছিলেন তৃণমূলের নেতা মন্ত্রীরা সরকারি জমি দখল করে নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন। আমি এটাই শোনার জন্য অপেক্ষা করছিলাম যে একবার বলুক তৃণমূল নেতারা জমি দখল করেনি মালদায়, একবার বলুক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্টেটমেন্ট দিয়েছে, আসলে জানে না, পড়ে না, শোনে না, পার্টি অফিস থেকে যেটুকু চিরকুটে লিখে দেয় সেটুকু পড়ে চলে আসে।